একজন নারী ৩ দিন ৩ রাত ধরে সমুদ্রে ফেসেছিলেন। যখন তিনি হতাশার একধারে পৌঁছালেন, হঠাৎ তার সামনে একটি দ্বীপ দেখা দিল। আনন্দে উদ্বেল হয়ে তিনি সাহায্যের আশায় সেই দ্বীপের দিকে চাপেজল দিতে শুরু করলেন, কিন্তু তিনি বুঝতেই পারলেন না যে এখানেই আসল বিপদ শুরু হতে চলেছে। সেই সময় তিনি যে নৌকায় ছিলেন তা হঠাৎ হেলতে লাগলো। খুঁজে দেখার চেষ্টা করলে তিনি বুঝলেন একটি বিশাল শার্ক তার নৌকায় আক্রমণ করছে। শার্কের আক্রমণে নৌকার কাঠ ছেঁড়া হয়ে জল ভর্তি হতে লাগলো। ভয় পেয়ে নারী জাপে জল ধরেই দ্বীপের দিকে এগিয়ে গেলেন। তার চেষ্টার পরও নৌকায় দ্রুত জল ঢুকছিল এবং তিনি প্রায় সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছিলেন। আরও খারাপ হলো, ক্রুড শার্কটি তার পিছনে লেগেই ছিল। সৌভাগ্যবশত তার দৃঢ় বেঁচে থাকার ইচ্ছা তাকে হাল না দিতে দিল না। অবশেষে তিনি দ্বীপে পৌঁছালেন, কিন্তু সেখানে পৌঁছে তিনি অবাক হয়ে গেলেন। সেখানে কিছুই ছিল না, শুধু একটি বিশাল চুনাপাথর। ইতিমধ্যে পিছনে কয়েকটি শার্ক ঘুরছিল। এক মুহূর্তের আতঙ্কে তিনি জাপে জল ছেড়ে দিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন। নৌকা থেকে শার্কদের সাময়িক বিরতি দেওয়ার পর তিনি সমস্ত শক্তি দিয়ে রাফটের দিকে সাঁতার কেটেছিলেন। শেষ মুহূর্তে তিনি রাফটে উঠতে সক্ষম হন এবং শার্ক থেকে বেঁচে যান। নিজেকে শান্ত করার পর তিনি রাফটের সাপ্লাই বক্স পরীক্ষা করলেন। ভিতরে কিছু খাবার এবং পানির বোতল ছিল। আশ্চর্যের বিষয়ে সেখানে একটি ওয়াকিটকি ছিল। তিনি সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য কল করতে চাইলেন, কিন্তু কেউ উত্তর দিল না। এতে তিনি গভীর হতাশায় পড়লেন। অসহায় বোধ করে তিনি নিজেকে স্থিত রাখতে 1 ঘন্টা পানি পান করলেন এবং সাপ্লাই বক্স পরীক্ষা চালালেন। সৌভাগ্যবশত তিনি একটি ফ্লেয়ার গান পেলেন। সঙ্গে সঙ্গে সেটি আকাশে ছুড়ে দিলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তিনি অনুতপ্ত হলেন। এখন দিনের আলো, তাই কেউ হয়তো ফ্লেয়ার দেখতে পারবে না। পরবর্তী ফ্লেয়ার ব্যবস্থার কথা ভাবার সময় হঠাৎ তার পিছনে একটি আকৃতি দেখা দিল। বস্তুত এটি তার এক বন্ধু, যাদের সাথে তিনি অনেক আগে যোগাযোগ হারিয়েছিলেন। আবেগে আপ্লুত হয়ে নারী দ্রুত একটি দড়ি ছুড়ে দিলেন। আশা করলেন বন্ধুকে রাফটে তুলতে পারবেন, কিন্তু তাদের করা শব্দ শার্কের মনোযোগ আকর্ষণ করলো এবং শার্ক দ্রুত তাদের দিকে ঘুরল। দুজনেই ভয় পেয়েছিলেন, তবে ভাগ্যবশত তারা আক্রমণ থেকে বেঁচে গেলেন। এখন পরিস্থিতি আরো জটিল হয়ে গেল। সমুদ্রে 1 নয় 2 জন মানুষ আটকা পড়েছিলেন। তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছিলেন। হঠাৎ ওয়াকি-টকি চালু হলো এবং একটি পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। তিনি বললেন যে তিনি তাদের জরুরি কল শুনেছেন এবং তাদের উদ্ধার করতে আসছেন। নারীরা তা শুনে তৎক্ষণাৎ সান্ত্বনা পেলেন, কিন্তু শার্কের কথা জানার পর পুরুষরা তাদের উদ্ধার করার আগে শার্কের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। নারীরা বিপদ বুঝতে চেষ্টা করলেন এবং সতর্ক করতে চাইলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ একটি বিশাল গ্রেট হোয়াইট শার্ক নৌকায় আঘাত করলো। পুরুষদের একজন ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে গেল। তার সঙ্গী তাকে সাহায্য করতে হাত বাড়ালেন, কিন্তু শার্ক তার হাত কেটে দিল এবং সেও সমুদ্রে পড়ে গেল। অবশেষে শার্ক দুজনকেই তাড়াতাড়ি খেয়ে ফেলল এবং নারীদের একমাত্র বেঁচে থাকার সুযোগও হারিয়ে গেল।